ভোরের আলো ফুটতেই যমুনা নদীর তীর জুড়ে ঝলমল করে ওঠে সূর্যমুখী ফুলের সোনালি সমারোহ। সবুজ পাতার আড়াল ভেদ করে সূর্যের দিকে মুখ তুলে দাঁড়িয়ে থাকা হাজারো ফুল যেন নতুন দিনকে জানায় শুভেচ্ছা। হালকা বাতাসে দুলতে দুলতে তারা তৈরি করে এক অনন্য নান্দনিক দৃশ্য। টাঙ্গাইলের কাকোয়া ইউনিয়ন, যেখানে প্রকৃতি আর পরিশ্রম মিলে গড়েছে সাফল্যের গল্প। সূর্যের মিষ্টি আলো পড়তেই বিস্তীর্ণ জমি সোনালি আলোয় ভরে ওঠে। ফুলের বাগানে মৌমাছি আর প্রজাপতির ব্যস্ত আনাগোনা চোখে পড়ে সকাল থেকেই। নয়ন জুড়ানো এই দৃশ্য উপভোগ করতে সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ ছবি তুলছেন, সেলফিতে বন্দী করছেন সোনালী মুহূর্ত। দেখলাম যে এই জায়গায় সূর্যমুখীর ফুলের চাষ করছে, জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। এই কারণে দাঁড়াইয়া এই জায়গায় একটা সেলফি উঠলাম। আপনার সূর্যমুখী ফুল গাছ খুব ভালো লাগতেছে, এই জায়গায় এসে খুব ভালো লাগলো। আর পাশে নদী আছে, খুব অবাক লাগতেছে আর কি। খুব সুন্দর অঞ্চলে বিশেষ সূর্যমুখী ফুল গাছ দেখতে খুব ভালো লাগলো আর কি। আমরা আসছি আমাদের চরে একটু ঘোরার জন্য, তাই এসে দেখি অনেক সুন্দর সুন্দর সূর্যমুখী ফুল আছে, চতুর্দিকে প্রকৃতিকে ঘেরা। এতে আমাদের মন অনেক মুগ্ধ হয়েছে, অনেক ভালো লাগতেছে। স্কুল টিফিন টাইম আমরা আসছি সূর্যমুখী ফুল ভ্রমণ করতে, দেখে অনেক ভালো লাগলো। সবাই মিলে আসছি। তবে আমি একটা কথা বলতে চাই, কেউ যেন এই সুন্দর প্রকৃতি নষ্ট না করে। কৃষকরা জানান, অন্যান্য ফসলের তুলনায় সূর্যমুখী চাষে খরচ কম এবং লাভের সম্ভাবনাও বেশি। সূর্যমুখীর বীজ থেকে উৎপাদিত তেল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় বাজারে এর চাহিদা দিন দিন বাড়ছে। ফলে অনেক কৃষকই এবার নতুন করে সূর্যমুখী চাষে আগ্রহী হচ্ছেন। ব্যাপার হলো যে আমরা গত বছর আমরা প্রজেক্ট পাইছিলাম কৃষি অফিসারের মাধ্যমেই। আমরা 2 বিঘা করছিলাম আর কি, এই 33% 2 বিঘা। ওখানে আমরা লাভবান হয়েছি, যার কারণে এই বছরে আমরা নিজ উদ্যোগে আমরা এই বেসনটা আমরা পাইছি আর কি, কৃষি অফিসারের মাধ্যমেই। যেহেতু হাইব্রিড বীজ আমরা রাখতে পারিনি, এই জন্য তাদের মাধ্যমে আমরা বীজটা পাইছি। এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি, যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরও বেশি লাভবান হতে পারবো। প্রথমে ছোট পরিসরে শুরু করলেও কৃষকরা লাভবান হওয়ায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে সূর্যমুখীর চাষ। আপনারা জানেন সূর্যমুখী তেল আসলে কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত। এখানে ক্ষতিকর ইউরিক অ্যাসিডের পরিমাণ নেই বললেই চলে। যার কারণে যারা হার্টের রোগী, প্রেশারের রোগী তারা কিন্তু, বা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু এই তেলটা খুবই পছন্দ করে এবং খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এখানে ক্ষতিকর কোনো উপাদান নেই। আমরা কৃষি বিভাগ প্রণোদনা কর্মসূচির আওতায় তাদের মাঝে এই সূর্যমুখীর আবাদ সম্প্রসারণ করছি। আমরা সার্বিকভাবে তাদেরকে কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছি। তো এখানে এখন পর্যন্ত সূর্যমুখীর ফলন খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এর ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, কৃষক এখান থেকে ভালো একটা প্রফিট করবে বলে আশা করছি। উপজেলা কৃষি অফিসার জানান, কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সার বীজ সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সূর্যমুখী হতে পারে জেলায় অর্থকরী ফসলের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। সূর্যমুখী চাষ করে আমাদের কৃষকরা যেভাবে আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি আমাদের যে তেল ফসলের যে পরনির্ভরশীলতা, এটা আমরা অতি সহজেই সূর্যমুখী চাষ করে আমরা পূরণ করতে পারি। এর খুব ইচ্ছা যে চরে যে অনাবাদি প্রতিজমি আছে, যেখানে সব ফসল হয় না, সূর্যমুখী একটি প্রতিকূল সহনশীল একটা ফসল, যে কোনো প্রতিকূল পরিবেশে সূর্যমুখী টিকে থাকতে পারে। এর জন্য আমি যা দেখলাম যে আমরা যে চরের এই জমিগুলোকে এই আবাদের আওতায় এনে সূর্যমুখী চাষকে বাড়াতে পারি, তাহলে একটা ভালো একটি মানে বিষয়, অর্থকারী একটি ভালো একটা প্রজেক্ট হিসাবে টাঙ্গাইল সদরে এটা আরো ছড়িয়ে পড়বে বলে আমি আশা করি। টাঙ্গাইলে সারা বছরই বিভিন্ন প্রকার ফল, ফসল ও ফুলের চাষ হয়ে থাকে। এবছর টাঙ্গাইল সদরে 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে। সরকারি সহায়তায় স্থানীয় চাষিদের সূর্যমুখী চাষে আরও প্রশিক্ষণ দেওয়া গেলে টাঙ্গাইল জেলা হয়ে উঠবে আরেকটি সম্ভাবনাময় অর্থনৈতিক খাত, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।